হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। প্রতিদিনের মতোই আজকেও আমরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা বাড়ি বসে মোবাইল বা ল্যাপটপ কিংবা কম্পিউটারের মাধ্যমে পঞ্চায়েতের রেজিস্ট্রেশন করতে পারবেন। পঞ্চায়েতের কিছু জব ভবিষ্যতে এই পঞ্চায়েতের রেজিস্ট্রেশনের মাধ্যমে পঞ্চায়েতের কিছু ভ্যাকেন্সিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কোন কোন ভ্যাকেন্সি, কাদের জন্য, কি কি ডকুমেন্ট লাগবে, কোয়ালিফিকেশন কতটা লাগবে, এই সমস্ত কিছু জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি এই ভিডিওর মধ্যেই প্রত্যেকটি জিনিস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার খুলে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে পঞ্চায়েত রেজিস্ট্রেশন। সার্চ করার পর যে wbprms.in এই ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া হবে, এই লিঙ্কে ক্লিক করে দেবো। লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটি নির্দেশিকা দেওয়া আছে যেখানে বলা আছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো আমি এটাকে স্কিপ করে দিয়ে অরিজিনাল পোর্টালে চলে আসছি। প্রথমে আমাকে এই ডান দিকে যে রেজিস্টার নাও এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেয়া হবে যে আপনার এখানে কি কি ফিল করতে হবে। আমি এখানে এটি ক্লোজ করেই আপনাদের পুরো ক্লিয়ারলি বলে দিচ্ছি। প্রথমে আছে দেখেন যে এখানে মোবাইল নাম্বার পুট করতে হবে, আপনার ইমেল আইডি পুট করতে হবে, তারপর আপনার ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, তারপরে লাস্ট নেম দেবেন। এরপর আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে আপনি এখান থেকে ক্যালেন্ডার বার করেও বসিয়ে নিতে পারেন কিংবা লিখেও দিতে পারেন, ঠিক আছে। এরপরে আছে জেন্ডার। এখান থেকে মেল ফিমেল ট্রান্সজেন্ডার আপনি সিলেক্ট করে নিলেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড আপনাকে পুট করতে হবে। পাসওয়ার্ডের কিছু নিয়ম আছে। পাসওয়ার্ডে অবশ্যই একটি বড় হাতের, একটি ছোট হাতের, মিনিমাম একটি বড় হাতের এবং একটি ছোট হাতের এবং একটি সিম্বল এবং নাম্বার থাকতে হবে। চারটে ক্রাইটেরিয়া আছে: একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি সিম্বল এবং একটি নাম্বার থাকতে হবে মিনিমাম। এবার আপনি এগুলোকে একাধিকও দিতে পারেন। তো যা পাসওয়ার্ড আপনি এখানে লিখবেন সেম পাসওয়ার্ডই এখানে আপনাকে পুট করতে হবে। করার পর যেই ক্যাপচাটি এখানে দেওয়া আছে ক্যাপচাটি ফিল করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনি যে মোবাইল নম্বরটি একদম উপরে দিয়েছেন এই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি ফিল করে আপনি তারপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। আচ্ছা, লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে প্রথমে আপনাকে আপনার পাসপোর্ট সাইজ একটি ছবি দিতে বলা হবে এবং সিগনেচার আপলোড করতে বলা হবে। তো পাসপোর্ট সাইজ ছবির যে ডাইমেনশনটা আছে সেটি এখানে বলা হয়েছে যে 160 পিক্সেল থেকে 160 পিক্সেল হচ্ছে আপনার চওড়ায়, আর লম্বায় হচ্ছে 213 পিক্সেল। ছবিটি অবশ্যই 30 কেবি থেকে 80 কেবির মধ্যে হতে হবে। জেপিজি, জেপিইজি বা পিএনজি ফাইলে এটি আপলোড করতে হবে। এরপরে আছে সিগনেচার। সিগনেচারটিও অবশ্যই সেমই ক্রাইটেরিয়া আছে যে জেপিইজি, জেপিজি আর পিএনজি, কিন্তু সেটি 5 থেকে 50 কেবির মধ্যে। তো এই দুটি আপলোড করে দেওয়ার পর পরে চলে আসবেন জেনারেল ইনফরমেশনে। জেনারেল ইনফরমেশনে আমার এখানে সমস্ত কিছু ফিল আগে থেকেই করা রয়েছে, তো আমি এটাকে ব্লার করে দিচ্ছি। প্রথমে আছে যে ফার্স্ট নেম আপনাকে দিতে হবে, মিডল নেম, লাস্ট নেম, এগুলো বসানোই থাকবে আগে থেকে। শুধু আপনাকে ব্লাড গ্রুপ এবং আপনি কম্পিউটার জানেন কিনা এইগুলি আপনাকে ফিল করতে হবে। যদি এর মধ্যে কিছু আপনি এডিট করতে চান সেক্ষেত্রে আপনাকে এই এডিটের অ্যারোটায় অপশনে ক্লিক করে এগুলিকে এডিট করতে হবে। এরপর আমি এটা বন্ধ করে দিয়ে কমিউনিকেশন ওপেন করছি। কমিউনিকেশনে আপনার মোবাইল নম্বরটি যেটি দিয়েছেন সেটি থাকবে, মেল আইডি যেটি দেওয়া রয়েছে সেটিই থাকবে। তো আপনাকে এখানে আর কিছু করতে হচ্ছে না বা এটি আপনি চেঞ্জও করতে পারবেন না। এরপর আছে সোশ্যাল ইনফরমেশন। তো আপনার ধর্ম কি আছে এবং আপনার ক্যাটাগরি কি আছে, জেনারেল না এসসি না ওবিসি, সেটি এখানে দেওয়া থাকবে। আপনি এডিটের অপশনের মাধ্যমে সেটি চেঞ্জও করে নিতে পারেন। এরপর আছে আইডেন্টি কার্ড। আপনি আপনার এখানে আইডি কার্ড হিসাবে কয়েকটি জিনিস ব্যবহার করতে পারেন, যার মধ্যে আছে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি আর হচ্ছে ভোটার কার্ড। এটি কিন্তু আপনাদের দেখে রাখতে হবে যে এখানে আধার কার্ড চলবে না। ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি আপনি দিতে পারেন। এরপর আছে ফ্যামিলি ইনফরমেশন। এখানে আপনাকে আপনার বাবার নাম, মায়ের নাম, এবার যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী বা স্ত্রীর নাম এখানে পুট করতে হবে। এরপর আছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে আপনার ফুল অ্যাড্রেসটি দিতে হবে। যেমন অ্যাড্রেসটি আপনি এখানে আপনার পাড়ার নাম বা আপনার বাড়ির নম্বর বা ওয়ার্ড নম্বর যেটি আছে এখানে লিখে দিলেন। এরপরে স্টেট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, ভিলেজ বা সিটি কি আছে, কাছাকাছি রেলওয়ে স্টেশন কি আছে, ব্লক, পোস্টাল কোড বা পিন কোড, এই সমস্ত কিছু আপনাকে দিতে হবে। এরপর আছে কমিউনিকেশন অ্যাড্রেস। কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেসের ফর্ম ফিল আপটা একই, শুধু আপনার যদি কমিউনিকেশন অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে আপনাকে ফিল করতে হবে। আর যদি দুটো একই হয় তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে আপনি ক্লিক করলে সেগুলি আগেরটা এখানে এসে বসে যাবে। এরপর আছে 8 পাস ডিটেলস বা ক্লাস 8 এর এক্সাম ডিটেলস।
আপনি যদি ক্লাস 8 পাসই হয়ে থাকেন তবেই ক্লাস 8 এর ডিটেলস দেবেন। আপনি যদি ক্লাস 8 পার করে 10, 12 বা অন্যান্য আরো অনেক কিছু করে থাকেন, আরো হায়ার এডুকেশন করে থাকেন, সেক্ষেত্রে আপনি কি এটিকে এড়িয়ে যেতে পারেন। এড়িয়ে গিয়ে আপনাকে ক্লাস 10 এর ডিটেলস দিতে হবে। ক্লাস 10 এর ডিটেলসে এখানে আপনার কি বোর্ড আছে সেটা সিলেক্ট করতে হবে, কোন ক্লাস সেটি আগে থেকে সিলেক্ট করা থাকবে, স্ট্রিমে এখানে দরকার পড়ছে না, কত সালে পাস করেছেন, পার্সেন্টেজ কত ছিল আপনার এবং গ্রেড কি আছে, এই সমস্তগুলো আপনাকে ফিল করতে হবে। এরপরে আছে যে ডিপ্লোমা এক্সাম ডিটেলস। যদি আপনি ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে এখানে ডিটেলস গুলি ফিল করতে হবে, যেমন ইনস্টিটিউট, স্ট্রিম, কোর্স, সিজিপিএ এগুলি ফিল করতে হবে। ক্লাস 12 আছে, এরপরে ক্লাস 12 এও সেম আপনার ক্লাস 10 এর মতো বোর্ড, কোন স্ট্রিম বা কোন কত পার্সেন্ট পেয়েছেন, গ্রেড কত ছিল, কত সালে পাস করেছেন, এগুলি ফিল আপ করতে হবে। ব্যাচেলার্সেও সেম সবকিছু, আর পিজিতেও সেম, যে আপনার ইউনিভার্সিটি স্ট্রিম এগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর কোনো কিছু আপনার এখানে কোনো সাবমিটের অপশন নেই বা কোনো প্রিন্ট আউটের অপশন নেই। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে এইটারই একটা প্রিন্ট আউট আপনি নিয়ে রাখতে পারেন, যে এই নম্বরটি, তাছাড়া আর কোনো কিছু চাইছে না। এরপর আছে এডিশনাল ইনফরমেশন, যেখানে গিয়ে আপনি কোনো এক্স সার্ভিসম্যান কিনা সেগুলি পুট করবেন, এখানে দেবেন। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন ইএস দিয়ে তার সার্ভিস মান্থ, সার্ভিস ইয়ার, ডেস সমস্ত কিছু দিতে হবে। তারপরে আছে হচ্ছে পার্সোনালিটি উইথ ডিসেবিলিটি যদি থাকে সেক্ষেত্রে 40% এর উপরে থাকলে দিয়ে তারপর তার ডিসেবিলিটি টাইপটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি স্পোর্টস এর সাথে যুক্ত হয়ে থাকেন বা স্পোর্টস মেরিটোরিয়াস পার্সন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে ডিটেলস গুলো ফিল করতে হবে। এরপরে আছে যেটি ল্যাঙ্গুয়েজ নয়, এটি সবাইকে ফিল করতে হবে, যে আপনি বাংলা, ইংলিশ, হিন্দি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলো এখানে দিতে হবে। যেমন যদি আমি বাংলা বলতেও পারি, পড়তেও পারি, লিখতেও পারি, সেক্ষেত্রে আমাকে আই বাটনে ক্লিক করে বাংলা যেটি নো আছে সেগুলি সমস্ত কিছু ইয়েস করতে হবে। ইয়েস করার পর আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো, যে আমার বাংলাগুলি প্রত্যেকটি আপনি দেখতে পাবেন যে সেম ইয়েস হয়ে গেছে। সেরকম ইংলিশ, হিন্দি আপনার যা যা আছে সেগুলি আপনি এখানে ফিল করে দেবেন। তারপরে আছে আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট। যদি আর কোনো এক্সট্রা আপনার পোস্ট গ্রাজুয়েট বা অন্যান্য সাবজেক্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে প্লাস দিয়ে অ্যাড করে সেটি ফিল করতে পারেন। এরপর আছে আপলোড। তো আমার এখানে আমি আইডি প্রুফ হিসেবে প্যান কার্ড দেখিয়েছি, তো আমাকে প্যান কার্ড আপলোড করতে বলা হয়েছে। আপনি যদি ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যাই দেখাবেন সেটি আপলোড করতে বলা হবে। এরপরে একটি এজ মেনশনড কার্ড আপনাকে দিতে হবে, যেমন আপনি ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড দিতে পারেন কিংবা ক্লাস 8 এর দিতে পারেন সার্টিফিকেট। এরপরে ক্লাস 10 এর মার্কশিট দিতে হবে, ক্লাস 12 এর মার্কশিট দিতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য আমার গ্র্যাজুয়েশন বা আমার পিজির কোনো সার্টিফিকেটের ডিটেলস গুলো ফিল করিনি, তাই জন্য এগুলো আসেনি। যদি আপনি পিজি বা ব্যাচেলার্স এর ডিগ্রির ডিটেলস দেন তো সেক্ষেত্রে তারও মার্কশিট গুলো এখানে পুট করতে হবে। মার্কশিট গুলো আপলোড করার পর আপনি দেখতে পাবেন আর কোনো অপশন নেই এখানে, তো আর কোনো অপশন নেই। তো এরপরে যখন পঞ্চায়েতের রিকোয়ারমেন্ট চালু হবে সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশনটি করা থাকলে যখনই কোনো ভ্যাকেন্সি স্টার্ট হবে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। আপাতত এখনো কোনো ভ্যাকেন্সি স্টার্ট হয়নি, যেটা ভিডিওর শুরুতেই যে পপ আপ মেসেজটি এসেছিল পোর্টালে সেটি দিয়ে আমি বলে দিয়েছি। এরপরে অন্যান্য পরীক্ষা হবে, গাইডেন্স দেওয়া আছে, রেজাল্ট বেরোবে, এই সমস্ত কিছু এই পোর্টাল থেকে আপনি পাবেন। কিন্তু আপাতত কোনো ভ্যাকেন্সির রিপোর্ট বা কোনো নোটিশ আমরা পাইনি। পেলে অবশ্যই সেই নিয়ে একটি ভিডিও বানাবো। এছাড়াও এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও কোনো সমস্যা হয়নি। এরপরও যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই সাহায্য করব। আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।